মহাদেব বলছেন, পার্বতী তুমি শুনছো তো? শুকপক্ষী এখন এভাবে সাড়া দিচ্ছে। মহাদেব মনে করছে যে পার্বতী শ্রবণ করছে। দেখতে দেখতে 6 দিন পর 7 দিন পর যখন এই অমর কথা যখন শেষ হবে, তখন পার্বতীকে মহাদেব বলছেন, পার্বতী তুমি শুনছো তো? পার্বতী ঘুমে গেল। হ্যাঁ, তুমি কি কথা বলছো? যদুবংশ বলছে, কি ব্যাপার? তাহলে আমার নীলা শেষ হয়ে যাচ্ছে, আমার অমর কথা তাহলে শুনলো কে? শুকপক্ষী পার্বতীর পিছনে কাছাকাছি হয়ে দাঁড়িয়ে আছে। এখন মহাদেব সে ত্রিশূল নিয়ে সে ডানি বাই তাকাচ্ছে, শুকপক্ষীকে দেখেছেন। আর শুকপক্ষী মনে করছে এইবার মনে হয় আমাকে আর বাঁচানে, এবার মহাদেব মনে আমাকে মেরেই দেবে। এখন যে ত্রিশূল তুলেছে আর শুকপক্ষী ফেঁকে দৌড় মেরেছেন, আর মহাদেব তার পাশ দৌড়তে সারা ব্রহ্মণ্ড ঘুরে এসে সন্ধে এসে ব্যাসদেবের স্ত্রী অরুণা দেবী সন্ধ্যা হয়েছে তো একটু অলস্য দেখেছে, যে হাই তুলেছে। শুকপক্ষী কোথাও যখন পলাবার জায়গা পায়নি, তখন এই মাতৃ গর্ভের ভিতরে অবস্থান করেছিলেন। কত বছর? 16 বছর। এখন মহাদেব যে সে গর্ভবতী শিশুকে মারবে, এদিকে ব্যাসদেব যে হাত ধরেছে। আপনি কি করছেন? আপনি স্ত্রী হত্যা করবেন? জানেন আমার স্ত্রীর গর্ভের ভিতরে এক চোর ঢুকেছে। মহাদেব বলছে, আমি চোরটাকে মারাবার জন্য এসেছি। ব্যাসদেব বলছে, কি এমন জিনিস চুরি করেছে? মহাদেব বলছেন, সে আমার অমর কথা শ্রবণ করেছেন। হ্যাঁ, কি অমর কথা? আরে অমর কথা মানে সে তো অমর হয়ে গেছে, আগে তোর মারাবার দরকার নেই। মহাদেব বলছে, তবু আমি তাকে মারবো, সে তো চুরি করেছে। দেখেন, চুরি অনেক প্রকার আছে। কেউ মন চুরি করে, কেউ টাকা চুরি করে, আছে না? এখন মহাদেব বলছে, না সে তো চুরি করেছে, তাকে আমি মারবো। তখন ব্যাসদেব তখন সেই মহাদেবের হাত ধরে বলছেন, যা আবার হয়ে গেছে, আপনি সেই গর্ভবতী সেই শিশুকে, সেই সন্তানকে, যে পুত্রকে আপনি আশীর্বাদ করুন, যেন ভূমিষ্ঠ হওয়ার পরে সারা জগৎবাসীকে সে যেন অমর কথা যেন শ্রবণ করায় যেতে পারে। একদিন বেদব্যাস সেই পুত্রকে আহ্বান করছেন, পুত্র, খোকা, তোমার মাকে তুমি আর কষ্ট দিও না, গর্ভে থেকে বাইরে এসো। তখন গর্ভ থেকে দৈববাণী হচ্ছে, আমি আসতে পারি, তবে আমাকে যেন কেউ মায়ায় যেন গ্রাস না করতে পারে, আমি যেন মায়ায় যেন আবৃত্ত হতে না পারি। আমরা এই জগৎ সংসারে এসেছি, মাতৃ গর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়া যাওয়ার পরে মার মায়ায় আবৃত্ত হয়ে গেছি, বাবার মায়ায় আবৃত্ত হয়ে গেছি। এই যে মায়ায় আমাদেরকে বেঁধে রেখেছে, এই মায়া থেকে আমরা আর যেতে পারি বাবা? এখানে মায়েরা এসেছেন, বাবারা এসেছেন, পুত্ররা বাড়িতে বসে আছেন, কি করছে? এই মহটা কিন্তু সেই জায়গায় আছে। আমাদের যতই ভাগবতের হরিকথা আমরা যতই শ্রবণ করি না কেন, আমাদের মহটা কিন্তু সেই জায়গায় আছে। আমরা পুত্রের কষ্ট বুঝতে পারি, কিন্তু পুত্র কখনো মা বাবার কষ্ট বুঝতে পারে না। যদি পারত, তাহলে আজকে আমাদের বাংলাদেশে কত মা ফুটপাতে ঘুমায়, আর পুত্র 2 তলা 3 তলা বিল্ডিং এ ঘুমায়। তা আমি আর মায়ায় জড়াতে চাই না। বেদব্যাস বলছেন, তথাস্তু, ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম। মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ হয়েই দৌড়চ্ছে। আর বেদব্যাস পিছনে হা পুত্র বলে ডাকছে। বৃক্ষগণ উত্তর দিচ্ছেন, আপনি কাকে হা পুত্র বলছেন? এই জগতে কে করুক পিতা না, কে করুক পুত্র না। বেদব্যাস তখন তার মহটা কিন্তু দূর হয়ে গেল, আমি কার পিছনে করছি? কারণ সেই সুখদেব প্রভু ব্রহ্মাংশ করতেন, ব্রহ্মা দর্শন করতেন। সেই 16 বছরের যুবক সেই পথ দিয়ে যখন হেঁটে যাচ্ছে, পুষ্করিণীতে মায়েরা স্নান করছেন, এদিকে কি হয়েছেন,
কৃষ্ণ দুই পায়ন বেদব্যাস যখন উপস্থা সেই পথ দিয়ে যাচ্ছেন, তখন মায়েরা পুষ্করিণী থেকে উঠে এসে গায়ে বস্ত্রগুলো পড়ছে। বেদব্যাসকে দেখে প্রণাম করেছেন। বেদব্যাস তখন প্রশ্ন করলেন, হে মাতৃগণ, আমার 16 বছর যুবক, তাকে দেখে তোমরা কেউ লজ্জাবোধ করলে না, আর আমাকে দেখে তোমরা লজ্জাবোধ করলে, এর কারণ কি? সেই দেবীগণ উত্তর দিলেন, পিতা, আপনার 16 বছরের পুত্রের দৃষ্টির ভিতরে কোনো ভেদ নেই, কিন্তু আপনার দৃষ্টির ভিতরে সেই ভেদ আছে। আপনি 10 বছর 8 বছর শিশুর সামনে আপনি যে বিস্তৃত হয়ে বেড়ান না কেন, তাতে কোনো আপনার লজ্জা করবে না, কিন্তু একটা বয়স্ক ব্যক্তির সামনে গেলে তখন লজ্জা করবে। এখন বেদব্যাস সেই গিরে এসে তার গুরুদেবের সে আদেশে তিনি শ্রীমদ্ ভাগবত তিনি রচনা করছেন, লিখছেন। সেই ভাগবতের মাহাত্ম্য তার শিষ্যদেরকে শ্রবণ করায়। একদিন শিষ্যরা গিয়েছেন জঙ্গলে কাঠ কাটতে। সে জঙ্গলের ভিতরে সুখদেব প্রভু তিনি হচ্ছেন সেই ধ্যান করছেন, আর এদিকে বেদব্যাসের শিষ্যরা সেই ভাগবতের সেই মাহাত্ম্য বর্ণনা দিচ্ছেন। মনটা একদম নির্মল হয়ে গেছে। সুখদেব প্রভু বলছে, আমাকে আরেকবার শোনাও, খুব ভালো লাগছে। শিষ্যগণ বলছে যে আপনি কে? বলছে আমার নাম সুখদেব। শিষ্যগণ তখন বলছে, এ তো আমাদের গুরুদেবের পুত্র সুখদেব প্রভু। বলছে আপনি বাইরে আসেন। বলছে আমি বাইরে আসতে পারবো না। বলছে আপনি যদি বাইরে না আসেন তাহলে আমরাও আপনাকে শোনাতে পারবো না। ভগবানের আকর্ষণে আর সে গুহায় থাকতে পারেনি, সঙ্গে সঙ্গে সেই গুহা থেকে বেরিয়ে এসেছে। ভগবানের এত আকর্ষণ। সেই সুখদেব প্রভু তখন বলছে, আমাকে সেই শ্রীকৃষ্ণের বর্ণনা দাও। শ্রীকৃষ্ণকে বর্ণনা দিলেন। বলছে এর বিস্তারিত আমি আর এর থেকে বেশি কার কাছ থেকে জানতে পারবো? শিষ্যগণ তখন বলছেন, এ কেউ না, এ আপনার পিতা বেদব্যাস। আর মওটা সেই পুত্র, সেই পিতার কাছে এসে উপস্থিত হয়েছেন, যে পুত্রকে হা পুত্র বলে ডেকে আনতে পারেনি, আর সে পুত্র অনায়াসে এসে পিতার কাছে এসে বসেছেন। পিতা আসন দিয়েছেন। আসন দিয়ে সেই ব্যাসদেব সে 18,000 শ্লোকযুক্ত শ্রীমদ্ ভগবত সেই পুত্রকে সর্বপ্রথম তিনি শ্রবণ করান। আর সেই ভাগবত সুখদেব প্রভু কাকে শ্রবণ করেছিলেন? তার পরবর্তীতে পরীক্ষিত মহারাজকে। পরবর্তী পরীক্ষিত মহারাজকে তিনি শ্রবণ করাইছিলেন। এই ভাগবত কে কাকে দিয়েছিলেন? ভগবান যখন এই ধরাধাম পরিত্যাগ করছেন, উদ্ধব যে গোবিন্দ চরণে যে কাঁদছে, প্রভু আপনি তো চলে যাবেন, আমরা কাকে নিয়ে থাকবো? আমরা কাকে পূজা করব? কাকে দর্শন করব? তত বিয়োগনাথ ভক্তং সাত সুন্দর ভূতলে নির্গুণ পাচ হতাতি ইঞ্চিত বিষাদে। আপনি তো চলে যাবেন, আপনার ভক্তগণ কাকে নিয়ে থাকবে? ভগবানের চরণ ধরে কাঁদছে উদ্ধব, চোখ দিয়ে জল পড়ছে। সঙ্গে সঙ্গে ভগবান উত্তর দিলেন, উদ্ধব তুমি চিন্তা করো না, চিন্ময় জগৎ থেকে আমি তো সবসময় আসতে পারবো না, একদিন না একদিন আমাকে তো চলে যেতেই হবে। তাই এই সংসারে আমি আমার তৃতীয় রূপ রেখে যাচ্ছি। তৃতীয় রূপ কি? সঙ্গে সঙ্গে ভগবান তার সমস্ত তেজ দিয়ে ভগবত রূপে প্রকাশ করে দিলেন। সখী ভবে তেজময় শ্রীমৎ ভগবত জলা। সেই ভগবত ভগবান উদ্ধবকে প্রদান করলেন। উদ্ধব
আমি এই জগৎ সংসারে ভাগবত রূপে বিদ্যমান হয়ে থাকবো। যখন যখন তুমি ভাগবতের কীর্তন করবে, ভাগবতকে দর্শন করবে, ভাগবতকে পূজা করবে, তখন তখন তুমি আমার ফলের আশীর্বাদ পাবে। এই ভাগবতের মধ্যে কি কি আছে? এই ভাগবতের মধ্যে তিনটে জিনিস আছে, ভক্তি, জ্ঞান আর বৈরাগ্য। এই ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের জন্য কিন্তু এই ভাগবতকে প্রতিষ্ঠান করা হয়েছে। ভক্তি, জ্ঞান আর বৈরাগ্য কে? ভক্তি, জ্ঞান আর বৈরাগ্য কে? এটাও সহবাল। ভক্তি, জ্ঞান আর বৈরাগ্য কে? এক সময়ের কথা, দেবশ্রী নারদ যখন বৃন্দাবন ঘুরে এসে যখন নিজের গিরির দিকে যাচ্ছেন, পথ দিয়ে যেতে যেতে পথের পাশে এক সুন্দরী রমণী, তার দুই পাশে দুই বৃদ্ধ। এখন দেবশ্রী মনে করছে, যায় যে জিজ্ঞাসা করি, আবার ফিরে আসছে না। যদি কিছু জিজ্ঞাসা করি, যদি আমাকে যদি উল্টো বলে, আপনার কি দরকার, আপনি কে? যখন সে দেবশ্রী আবার সে নিজের গিরির দিকে ফিরে আসছেন, চলে যাচ্ছেন, তখন সে দেবী সেই দেবশ্রী নারদকে ডাকছে। দেবশ্রী নারদ যে উপস্থিত হয়েছেন, সেই দেবী তখন দেবশ্রীকে প্রণাম করেছেন। আজকে আমার মন আজকে পবিত্র হয়ে গেল, আজকে আমি ধন্য হয়ে গেলাম। তা কেন? সাধুর দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। তাই তো দাদা? যেহেতু জিগর গাছা একটা কথা না বললে হয়, আমার মনের ভিতরে এখনো জেগে রয়েছেন যে দাদা তপন দা, তার চরণে আমার প্রণাম। তিনি এই জিগর গাছায় তিনি গীতা স্কুল তিনি চালু করেছেন। আজকে জিগর গাছায় অনেক পুত্র তারা আজকে গীতা ক্লাস করতে পারছে, গীতার বিষয়ে কিছু জানতে পারছে। আমি ঠাকুরের কাছে আশীর্বাদ করি, দাদা যেন তার সেই গীতা স্কুল যেন খুব সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারে। আপনারা সবাই সে দাদার জন্য একটু ভগবানের কাছে দুই হাত তুলে একটু আশীর্বাদ করেন।